আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব যিশুর তিনটি আমন্ত্রণ বা আহ্বান। একজন মানুষের জীবনে তার জীবন পথে চলার মধ্যে সে অনেক আমন্ত্রণ বা আহ্বান পেয়ে থাকেন। আবার অনেক আমন্ত্রণ আছে, সেই আমন্ত্রণগুলো পেয়েও কোনো মানুষ কোনো ব্যক্তি সেগুলোকে প্রত্যাখ্যান করে। আমরা আমাদের প্রত্যেকের জীবনে বিভিন্ন প্রকার আমন্ত্রণ বা আহ্বান আমরা পেয়ে থাকি। অনেক আমন্ত্রণ আছে, হয়তো লোকেরা আপনাকে করলো, কিন্তু আপনার ঠিক মনোগত নয়, সেই জন্য হয়তো আপনি প্রত্যাখ্যান করেন। তো আমরা আমাদের জীবনে কখনো না কখনো আমরা বিভিন্ন আমন্ত্রণ বা আহ্বান পেয়ে থাকি। যাই হোক, আমরা আজকে যে তিনটি আমন্ত্রণ সম্বন্ধে আলোচনা করতে চলেছি, তার চেয়ে বড় আমন্ত্রণ আর হতে পারে না। অর্থাৎ যে আমন্ত্রণ নিয়ে আমরা আলোচনা করবো, আসলে যে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ বা গুরুত্বপূর্ণ আহ্বান। আমরা আমাদের জীবনে অনেক প্রকার আমন্ত্রণ পাই, অনেক প্রকার আহ্বান পাই, কিন্তু আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে তিনটি গুরুত্বপূর্ণ আমন্ত্রণ বা আহ্বান নিয়ে আলোচনা করব, আর আমাদের জীবনের সকল আমন্ত্রণ বা আহ্বানের থেকে এই তিনটি আমন্ত্রণ অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি। আজ আমরা যখন এই আমন্ত্রণগুলো নিয়ে আলোচনা করব, তখন আমি চাইব যে আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করব যে আমি খ্রিস্টের দ্বারা দেওয়া এই আমন্ত্রণগুলি গ্রহণ করব না প্রত্যাখ্যান করব। আজকে আমরা সেই বিষয় আমরা যাচাই করব। প্রথম আমন্ত্রণ, আমার কাছে এসো। আমরা মধ্যে লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 28 এবং 29 পদ পাঠ করব। হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দেব। আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো, কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। প্রভু যিশু তিনি আহ্বান করছেন বা আমন্ত্রণ জানাচ্ছেন সকল মানুষকে। এটা হলো একটি সর্বজনীন আমন্ত্রণ। যিশু প্রত্যেককে ডাকছেন, আমার কাছে এসো। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তোমরা আমার কাছে এসো। এক সর্বজনীন আমন্ত্রণ। প্রভু যিশু তার দুহাত বাড়িয়ে সকল মানুষকে আহ্বান করছেন, আমন্ত্রণ জানাচ্ছেন, আমার কাছে এসো। তার কারণ তিনি পারেন প্রকৃত বিশ্রাম দান করতে, তিনি পারেন প্রকৃত শান্তি দান করতে। তার মানে তিনি সকল মানুষকে, যারা জীবন পথে চলতে চলতে ভারাক্রান্ত হয়ে গেছে, শ্রান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, প্রভু যিশু সেই সকল মানুষকে তিনি আমন্ত্রণ জানাচ্ছেন তার কাছে আসার জন্য, যেন প্রত্যেকটা ভারাক্রান্ত মানুষ তার কাছে এসে যেন প্রকৃত বিশ্রাম লাভ করতে পারে, প্রকৃত শান্তি লাভ করতে পারে, প্রকৃত জীবন লাভ করতে পারে। আর সেই জন্য এক সার্বজনীন আমন্ত্রণ প্রভু আমাদেরকে করছেন, আমার কাছে এসো। পৃথিবীতে এমন কেউ নেই যে আপনাকে এই রকম ধরনের আমন্ত্রণ জানিয়েছে। হ্যাঁ, হয়তো আপনাকে কোন অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে, হতে পারে কোন অকেশনে আপনাকে আমন্ত্রণ জানিয়েছে, হতে পারে কোন বিশেষ বিষয় জন্য আপনাকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু আপনার কষ্ট, আপনার পাপ, আপনার জীবনের সকল প্রকার সমস্যা থেকে আপনাকে মুক্ত করার জন্য, আপনাকে প্রকৃত জীবন দেওয়ার জন্য এমন আমন্ত্রণ আপনার জীবনে কেউ হয়তো করেনি। সেই জন্য প্রভু যিশুর এই আমন্ত্রণ সার্বজনীন এবং সকল আমন্ত্রণের থেকে সম্পূর্ণ পৃথক এক আহ্বান বা এক পৃথক আমন্ত্রণ। এই আমন্ত্রণ ঈশ্বর চান যেন আমরা প্রত্যেকে গ্রহণ করি। ঈশ্বর চান যেন এই আমন্ত্রণে আমরা সাড়া দিই। আজকে যদি আপনি চাইছেন আপনার জীবনে প্রকৃত বিশ্রাম পেতে, আপনার জীবনে প্রকৃত শান্তি পেতে, আপনার জীবনে প্রকৃত আনন্দ পেতে, তাহলে আপনাকে এই আমন্ত্রণে সাড়া দিয়ে আপনাকে যিশুর কাছে আসতে হবে।
আমেন, হালেলুয়া। আমরা আরেকটা জায়গা দেখব, প্রকাশিত বাক্য তার 22-17 পদ। আর আত্মা ও কন্যা কহিতেছেন, আইসো। যে শুনে সেও বলুক, আইসো। আর যে পিপাসিত সে আইসো। যে ইচ্ছা করে সে বিনামূল্যে জীবন জল গ্রহণ করুক। হ্যাঁ, এখানে আমরা দেখি বাইবেল হচ্ছে আত্মা আর কন্যা কহিতেছেন। এখানে কন্যা বলতে অনেক অনেক ধরনের ব্যাখ্যা দেয়। কন্যা বলতে এখানে মণ্ডলীকে বোঝানো হয়েছে। মণ্ডলীকে খ্রিস্টের ভার্যা বলা হয়েছে। এখানে আত্মা বলতে পবিত্র আত্মা, এবং এখানে কন্যা বলতে মণ্ডলীকে বোঝানো হয়েছে। খ্রিস্টের ভার্যা বলছে আত্মা কন্যা কহিতেছেন, আইসো। যে শুনে সে আইসো, যে পিপাসিত সে আইসো, যে ইচ্ছা করে সে বিনামূল্যে জীবন জল গ্রহণ করুক। এখানে পবিত্র আত্মা এবং খ্রিস্টের ভার্যা মণ্ডলী বলছে এসো, এসো, এখানে এসো। যে পিপাসিত সে এসো, যে ইচ্ছা করে সে এসো, এবং বিনামূল্যে জীবন জল গ্রহণ করো। আজ যদি আপনি তৃষ্ণার্ত থাকেন, আজ যদি আপনি পিপাসিত থাকেন, তাহলে আপনাকে জীবন জলের কাছে আসতে আহ্বান করা হচ্ছে। আমাদের প্রত্যেকের জীবনে এক আত্মিক পিপাসা রয়েছে, আত্মিক পিপাসা। এই পিপাসা কেউ নিবারণ করতে পারে না। প্রভু যীশু তিনি সমরের নারীকে তিনি বলেছিলেন, আমি তোমাকে যে জল দিব তা যদি তুমি পান করো তোমার পিপাসা কখনো পাবে না। এই সমরীয় স্ত্রীলোকটির জীবনে এক পিপাসা ছিল, একটা প্রকৃত শান্তি, প্রকৃত আনন্দ, প্রকৃত জীবনের পিপাসা ছিল, প্রকৃত জীবন পাওয়ার পিপাসা ছিল। যিশু তার কাছে জল চেয়েছিলেন। এক কূপের ধারে এই সমরীয় নারী দাঁড়িয়ে ছিল, সে জল তুলতে এসেছিল, আর যিশু এই কূপের কাছে তিনি দাঁড়িয়েছিলেন, আর এই স্ত্রীলোককে তিনি জল চেয়েছিলেন যে আমাকে একটু জল আমি পান করবো। এই স্ত্রীলোকের সঙ্গে যিশু অনেক কথোপকথন হয়। এই স্ত্রীলোকটি ছিল সমরীয়, আর যিশু ছিলেন জিহুদি। আর তখনকার দিনে সমরীয় এবং জিহুদিদের মধ্যে কোনো আদান প্রদান হতো না, মেলামেশা ছিল না, কথাবার্তা ছিল না, ঘৃণা করত। সমরীয়দেরকে জিহুদিরা ঘৃণা করত, তাদেরকে নিম্ন চোখে দেখত। যেন যিশু একজন জিহুদি হয়ে যখন এই সমরীয় নারীর সঙ্গে কথা বলছিল, তখন এই সমরীয় নারী অবাক হয়ে গেছিল যে আপনি একজন জিহুদি আর আমি একজন সমরীয়, আপনি আমার কাছে জল চাইছেন। যিশু, তুমি যদি জানতে যে কে তোমার কাছে জল চাইছে, তাহলে তুমি তার কাছে জল চাইতে, আর আমি যদি সেই জল দিতাম তাহলে তোমাকে আর কষ্ট করে এখানে জল বইতে আসতে হতো না। তাহলে আমাকে সেই জল দিন যেন আমাকে কষ্ট করে এত দূরে জল বইতে আসতে না হয়। ঠিক আছে, আমি তোমাকে সেই জল দেবো, যাও তোমার স্বামীকে ডেকে নিয়ে এসো। বলছে আমার কোনো স্বামী নেই। যিশু বলেন, তুমি ঠিকই বলেছো, তোমার কোনো স্বামী নেই, তার কারণ তোমার 5-5টি স্বামী হয়ে গেছে, আর এখন যে আছে সে তোমার স্বামী নয়। হালেলুয়া। এই স্ত্রীলোক তো অবাক, আরে আমি দেখছি আপনি কি ভাববাদী, আপনি আমার জীবনের সমস্ত ঘটনা, সমস্ত কথা আপনি বলে দিচ্ছেন। যিশু কি বলছেন, তোমার 5-5টি স্বামী হয়ে গেছে, আর এখন বর্তমানে তুমি যার কাছে আছো সে তোমার স্বামী নয়। তার মানে স্ত্রী লোকটি জীবনে একটা প্রকৃত শান্তি, প্রকৃত আনন্দের আকাঙ্ক্ষা ছিল, পিপাসা ছিল, যে কেউ তাকে তা দিতে পারেনি, আর সেই জন্য সে একটার পর একটা স্বামী চেঞ্জ করে চলেছে। আমাদের প্রত্যেকের জীবনে আমরা প্রকৃত শান্তি, প্রকৃত জীবন পাওয়ার পিপাসা আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে। আমরা প্রত্যেকে আকাঙ্ক্ষিত, প্রত্যেকে পিপাসিত। আর এখানে আহ্বান করেছে, হে পিপাসিত ব্যক্তি, আমার কাছে এসো, আর বিনামূল্যে সেই জল তুমি গ্রহণ করো, যা পান করলে তোমার পিপাসা নিবারিত হয়ে যাবে। হালেলুয়া। যদি আজকে আপনি সেই জীবন লাভ করতে চান, আপনি যদি সেই শান্তি লাভ করতে চান, তাহলে প্রভু আপনাকে ডাকছেন, আমার কাছে এসো। আমাদের প্রত্যেকের জীবনে পিপাসা আছে, একাত্মিক পিপাসা আছে। আমরা প্রকৃত জীবন পেতে চাই, প্রকৃত শান্তি পেতে চাই, প্রকৃত তৃপ্তি পেতে চাই।
আজ বহু মানুষের জীবনে তা নেই। সেই জন্য মানুষের জীবনে দুঃখ, ব্যথা, কষ্ট, সমস্যায় জর্জরিত। তাদের জীবনে প্রকৃত আনন্দ, প্রকৃত শান্তি থেকে তারা বহু দূরে চলে গেছে। আজকে প্রভু ডাকছেন, আমার কাছে এসো, আজ জীবন জল পান করো। আমি যে জল দেব তা যদি পান করো, তোমার পিপাসা কখনো পাবে না, বরং এমন উতলে, এমন এমন ভাবে তুমি আশীর্বাদ যুক্ত হবে যে তোমার জীবনে সেই জল উতলে পড়বে। হালেলুয়া। ঈশ্বর চান আমাদেরকে উতলে পড়ার জীবন দিতে। ঈশ্বর চান আমাদের প্রকৃত বিশ্রাম দিতে। ঈশ্বর চান প্রকৃত শান্তি দিতে। সেজন্য তিনি আহ্বান করছেন, আমার কাছে এসো, আমার কাছে এসো। আমরা আরেকটা জায়গা দেখি, যিশায় ভাবদী 1:18 সদাপ্রভু কইতেছেন, আইসো, আমরা উত্তর প্রত্যুত্তর করি। তোমাদের পাপ সকল সিন্দুর বর্ণ হইলেও হিমের ন্যায় শুক্ল বর্ণ হইবে, লাক্ষার ন্যায় রাঙা হইলেও মেসলমের ন্যায় হইবে। এখানে আমরা দেখি, এখানে ঈশ্বর বলছেন আইসো। এখানে আমরা দেখতে পাই ঈশ্বর ডাকছেন, ঈশ্বর আমন্ত্রণ করছেন, ঈশ্বর আহ্বান করছেন, আইসো, এসো আমার কাছে। কেন তিনি আহ্বান করছেন? কেন তিনি আমন্ত্রণ করছেন? তিনি বলছেন তোমার পাপ সকল সিন্দুর বর্ণ হইল। তার মানে তোমার পাপ যদি লাল হয়, তিনি বলছেন আমি তা হিমের ন্যায় শুক্ল বর্ণ করব, আমি সাদা করে দেব, অর্থাৎ পবিত্রতা দান করব। তিনি বলছেন তোমার পাপ যদি সিন্দুর বর্ণ হয়, আমি হিমের ন্যায় শুক্ল বর্ণ করব। তিনি বলছেন লাক্ষার ন্যায় রাঙা হয়, তাহলে মেসলমের ন্যায় আমি করব। হালেলুয়া। তার মানে ঈশ্বর তিনি আহ্বান করছেন এবং তিনি আমাদেরকে আহ্বান করে তিনি আমাদের জীবনে যে সমস্ত পাপগুলো রয়েছে, যে ঘৃণ্য পাপগুলো রয়েছে, তিনি সেগুলো আমাদের জীবন থেকে দূর করে তিনি আমাদেরকে শুদ্ধ করতে চান, পবিত্র করতে চান। আর সেই জন্য তিনি আহ্বান করছেন, আইসো। ঈশ্বর ডাকছেন, আইসো। এটা এমন একটা আমন্ত্রণ, যে আমন্ত্রণে, যে আহ্বানে ঈশ্বর আপনাকে শুচি করতে চান। এই আহ্বানে ঈশ্বর আপনাকে খাঁটি করতে চান। এই আহ্বানে ঈশ্বর আপনাকে পবিত্র করতে চান। এই আহ্বান হলো সার্বজনীন আহ্বান, এসো আমার কাছে। হালেলুয়া, হালেলুয়া। এই আহ্বান যখন ঈশ্বর আমাদেরকে করেন, এই আহ্বানে যখন আমরা সাড়া দেই, তখন ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করা প্রয়োজন এবং ঈশ্বরকে আমাদের জীবনে তল্লাশি করতে, ঈশ্বরকে আমাদের জীবনে তদন্ত করতে সুযোগ দেওয়া উচিত। ঈশ্বর আমাকে অনুসন্ধান করো, আমাকে তদন্ত করো, দেখো আমার জীবনে কোথায় পাপ আছে, প্রভু সেই পাপকে আমার জীবন থেকে দূর করে দাও। তারপরে ঈশ্বর প্রতিজ্ঞা করছেন, তোমার পাপ সিন্দুর বর্ণ হলে আমি হিমের ন্যায় শুক্ল বর্ণ করব, তোমার পাপ লাক্ষা ন্যায় রাঙা হলে আমি তা মেসলমের ন্যায় করব। হালেলুয়া। ঈশ্বর আমাদেরকে খাঁটি হওয়ার জন্য আমন্ত্রণ জানান, আমাদেরকে পবিত্র হওয়ার জন্য আহ্বান জানান। এখন আপনার চয়েস, আপনি কি আহ্বানে সাড়া দেবেন? আপনি কি তার আহ্বানে তার কাছে আসবেন? প্রকৃত বিশ্রাম পাওয়ার জন্য কি আপনি তার কাছে আসবেন? আপনার পাপগুলোকে যাতে আপনার জীবন থেকে দূর করা যায়, তার জন্য কি আপনি সারা দিয়ে তার কাছে আসবেন? এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, আপনার ব্যক্তিগত চয়েস। আপনি তার কাছে আসবেন, এই আহ্বানে কি আপনি সাড়া দেবেন, নাকি এই আহ্বানকে আপনি আপনার জীবন থেকে প্রত্যাখ্যান করবেন? এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার নিজের সিদ্ধান্তের উপর। হালেলুয়া। 2 নম্বর আমন্ত্রণ, আমার পশ্চাতে এসো। আমরা প্রথম আহ্বান কি দেখছি? আমার কাছে এসো। 2 নম্বর আহ্বান বা আমন্ত্রণ, আমার পশ্চাতে এসো। আমরা মথির লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 24 থেকে 26 পদ পড়ব। তখন যীশু আপন শিষ্যদিগকে কহিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, তবে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাৎগামী হোক। কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে, সে তাহা হারাইবে, আর যে কেহ আমার নিমিত্তে আপন প্রাণ হারায়, সে তাহা পাইবে। বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া
আপন প্রাণ হারায়, তবে তাহার কি লাভ হইবে? কিংবা মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দিবে? এখানে যিশু কি বলছেন? তিনি বলছেন, কেউ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে, আমার পশ্চাৎ, আমার পিছনে পিছনে আসতে ইচ্ছা করে, অর্থাৎ আমাকে যদি অনুসরণ করতে চায়, তাহলে সে আসুক। যে আমাকে অনুসরণ করতে চায়, যে আমার পশ্চাতে আসতে চায়, সে আসুক। কিন্তু এখানে যিশু তিনি এখানে কিছু বিষয় রেখেছেন। যে তার পশ্চাতে আসতে চাইবে, তিনি বলছেন সে নিজেকে অস্বীকার করবে। আমার পশ্চাতে এসো। যদি তুমি আমার পশ্চাতে আসতে চাও, তাহলে তুমি নিজেকে অস্বীকার করো, নিজের ক্রুশ তুলে নাও, আর আমার পশ্চাতে এসো। প্রভু যিশু এখানে বলছেন, আমার পশ্চাতে এসো, আমার পিছনে পিছনে এসো, আমাকে অনুসরণ করো। কারা তাকে অনুসরণ করবে? কারা তার পশ্চাতে চলবে? যারা তার শিষ্য হতে চাইবে, যারা তার শিষ্যা হতে চাইবে, তারাই তাকে অনুসরণ করবে। আর যারা যিশুর শিষ্য শিষ্যা হতে চাইবে, যারা তাকে অনুসরণ করতে চাইবে, প্রভু যিশু তিনি বলছেন, ঠিক আছে, তুমি যদি আমাকে অনুসরণ করতে চাও, আমার পশ্চাতে আসতে চাও, তাহলে প্রথম তোমাকে নিজেকে অস্বীকার করতে হবে, তোমার নিজের ক্রুশ তুলে নিতে হবে, আর তারপরে আমার পশ্চাতে তুমি আসতে পারবে। প্রভুর এই আহ্বান তিনি বিশেষ কিছু মানুষের জন্য রাখছেন, যারা তার শিষ্য হতে চায়। প্রথম আহ্বান পৃথিবীর সমস্ত ক্লান্ত শ্রান্ত ভারাক্রান্ত মানুষের জন্য, কিন্তু যখন তার পশ্চাতে তিনি আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন, এই আহ্বান কিছু মানুষের জন্য যারা তাকে অনুসরণ করতে চাইবে, যারা তার শিষ্য শিষ্যা হতে চাইবে। আজকে আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী হয়েছি, আমরা প্রথম আহ্বানে সাড়া দিয়েছি। এখন দ্বিতীয় আহ্বান, তার পশ্চাতে চলা। আমরা যদি তার পশ্চাতে চলতে চাই, প্রিয় বিশ্বাসী, প্রিয় মণ্ডলী, বাইবেল বলছে, যিশু বলছেন যে তুমি নিজেকে অস্বীকার করো, তোমার ক্রুশ তুলে নাও। নিজেকে অস্বীকার করা, নিজেকে অস্বীকার করার অর্থ নিজের ইচ্ছাগুলোকে মেরে ফেলা, নিজের মানসিক অভিলাষগুলোকে মেরে ফেলা, নিজের জাগতিক ইচ্ছাগুলোকে মেরে ফেলা, নিজের সমস্ত পাপ অভিলাষগুলোকে মেরে ফেলা, নিজেকে অস্বীকার করা, নিজের ইচ্ছার উপরে ঈশ্বরের ইচ্ছাকে মূল্য দেওয়া, যেটা সকলে করতে পারে না। এই ত্যাগ স্বীকার সকলে করতে পারে না। যদি আমরা যিশুকে অনুসরণ করতে চাই, যদি আমরা তার পশ্চাতে চলতে চাই, তাহলে আমাদের জীবনে ত্যাগ স্বীকার প্রয়োজন আছে। তুমি নিজেকে অস্বীকার করো, তারপরে তুমি নিজেকে মেরে ফেলো, নিজের ইচ্ছাগুলোকে মেরে ফেলো। তোমার ইচ্ছার উপরে আমার ইচ্ছাকে তোমাকে প্রাধান্য দিতে হবে। যদি তুমি আমার থেকে তুমি নিজেকে বেশি ভালোবাসো, তোমার জাগতিক জিনিসগুলোকে বেশি ভালোবাসো, তাহলে তুমি আমার যোগ্য নও। এই আমন্ত্রণ বিশেষ কিছু মানুষের জন্য, যারা তার পশ্চাতে চলতে চাইবে, যারা শিষ্য শিষ্যা হতে চাইবে। এই আহ্বান তাদের জন্য, এই আমন্ত্রণ তাদের জন্য। যদি আমরা তার পশ্চাতে হাঁটতে চাই, তাহলে নিজের ইচ্ছাকে মারতে হবে, নিজেদের ক্রুশকে তুলে নিতে হবে। প্রত্যেক দিনের দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা সবকিছু সহ্য করে আমাদেরকে তার পশ্চাৎ চলতে হবে। তার বাক্যকে পালন করতে হবে, তার বাক্য অনুযায়ী জীবনযাপন করতে হবে, নিজের ইচ্ছাকে মারতে হবে, আমাদের প্রভুর বাধ্যতায় জীবনযাপন করতে হবে, তার বাক্যকে মান্য করতে হবে। প্রত্যেক দিনের দুঃখ, কষ্ট, সমস্যা যাই থাকুক না কেন, তার মধ্যে থেকে আপনাকে বাধ্যতায় জীবনযাপন করতে হবে। অনেক সময় হয়তো আপনি মিথ্যা কথা বলে হয়তো আপনি সাময়িক কিছু সমস্যার সমাধান হয়ে যেতে পারে, কিন্তু তার ফলে আরো অনেক জটিল সমস্যা চলে আসবে। কিন্তু যখন আপনি যিশুকে অনুসরণ করবেন, আপনি মিথ্যের প্রশ্রয় নিতে পারবেন না, মিথ্যের সাহারা নিতে পারবেন না, আপনি কোনো পাপ কাজ করতে পারবেন না।
আপনার জীবনে যতই কষ্ট থাক, যতই সমস্যা থাক, আপনাকে প্রভুর বাধ্যতায় চলতে হবে। সেটা যিশু বলছেন, যদি আমার পশ্চাৎ কেউ আসতে চায় তাহলে সে নিজেকে অস্বীকার করবে, তার প্রত্যেক দিনের ক্রুশ তুলে নিক। প্রত্যেক দিনের ক্রুশ, প্রত্যেক দিনের দুঃখ, কষ্ট, তাড়না, যাতনা, যাই কিছু আসুক তার জীবনে, সবকিছু তাকে সহ্য করে তার পশ্চাৎগামী চলতে হবে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। অর্থাৎ এই আহ্বানের যোগ্য রূপে চলা বা যোগ্য রূপে হাঁটা, আমরা এই বিশ্ব তার 4-1 পদ দেখব। অতএব প্রভুতে বন্দী আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা যে আহ্বানে আহুত হইয়াছ তাহার যোগ্য রূপে চলো। প্রভু আমাদেরকে ডেকেছে, আমরা তাকে বিশ্বাস করেছি, আমরা তাকে গ্রহণ করেছি, আমরা তার পশ্চাৎ চলার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তাই আমরা তাকে জগতের মাঝে বাপ্তিস্ম নিয়ে স্বীকৃতি দিয়েছি যে আমি আমার জীবনে যিশুকে অনুসরণ করব, আমি তার পশ্চাৎগামী হব, আমি তার পশ্চাতে পশ্চাতে হাঁটবো, আমি তাকে অনুসরণ করব, আমি এখন তার শিষ্য, তার শিষ্যা। তিনি বলছেন, অতএব প্রভুতে বন্দী আমি তোমাদেরকে বিরতি করে দিচ্ছি, তোমরা যে আহ্বানে আহুত হইয়াছ তাহার যোগ্য রূপে চলো। যদি আপনি আহ্বান পেয়েছেন, এই আহ্বানে সাড়া দিয়েছেন, আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি যিশুর পশ্চাতে হাঁটবেন, এরপর বলছেন এই যে আহ্বান তুমি পেয়েছো, এই আহ্বানের যোগ্য রূপে চলো। হালেলুয়া। আমাদের যোগ্য রূপে চলতে হবে, যোগ্য এই আহ্বানের যোগ্য রূপে আমাদেরকে চলতে হবে। এই যে আহ্বান প্রভু আমাদেরকে করেছেন, আমাদের এই আহ্বানের যোগ্য রূপে চলতে হবে, একজন যোগ্য শিষ্য রূপে চলতে হবে, একজন যোগ্য শিষ্য রূপে। আমরা দেখতে পাই যিশুর শিষ্যরা তারা এই আহ্বান পেয়েছিল এবং তারা যোগ্য রূপে জীবনযাপন করেছে, তারা যোগ্য রূপে চলেছে, তারা যোগ্য রূপে যিশুকে অনুসরণ করেছে। তাদের জীবনে অনেক দুঃখ, ব্যথা, কষ্ট, সমস্যা এসেছে, কিন্তু তারা কখনো যিশুকে অস্বীকার করেনি, তারা কখনো যিশুকে প্রত্যাখ্যান করেনি, তারা যিশুকে অস্বীকার করেনি। হ্যাঁ, একটা সময় ছিল যখন পিতর যিশুকে 3 বার চিনি না বলে অস্বীকার করেছিল। সমস্ত শিশুরা ভয়তে যে যার মতো আত্মগোপন করেছিল, কিন্তু তারা যখন যিশুর পশ্চাৎগামী হয়েছিল, যিশু স্বর্গে চলে যাওয়ার পরে আমরা দেখতে পাই যে শিষ্যরা যোগ্য রূপে চলেছিল। তারা তাদের জীবন হাসতে হাসতে যিশুর জন্য উৎসর্গ করেছে। অনেক লাঞ্ছনা তাড়নার মধ্যে থেকে গেছে, অনেক নির্যাতনের মধ্যে থেকে গেছে, অনেক অপমানের মধ্যে থেকে গেছে, কিন্তু তারা কখনো যিশুকে অস্বীকার করেনি, তারা যোগ্য রূপে চলেছে। সেজন্য এই আহ্বান যখন আমাদেরকে করা হয়েছে, এই আহ্বানে যখন আমরা সাড়া দিয়েছি, তখন এই আহ্বানের যোগ্য রূপে আমাদের হাঁটতে হবে, যোগ্য রূপে চলতে হবে। তাই তিনি এখানে বলছেন, তোমরা যে আহ্বানে আহুত হইয়াছ তাহার যোগ্য রূপে চলো। আমাকে ডাকা হয়েছে, আপনাকে ডাকা হয়েছে, আপনি আহ্বানে সাড়া দিয়েছেন, আমি প্রভুর অনুসারী হব, আমি প্রভুর দেখানোর পথে আমি হাঁটবো, আমি প্রভুর বাধ্যতায় জীবনযাপন করব। যখন এই আহ্বানে আপনি সাড়া দিয়ে এসেছেন, এই সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে আপনাকে যোগ্য রূপে চলতে হবে। হালেলুয়া। আপনি কখনো এদিক ওদিক করতে পারেন না, আপনি এই পথের অন্যথা করতে পারেন না, আপনাকে যোগ্য রূপে হাঁটতে হবে। তার কারণ আমরা আর নিজেদের নই, আমাদের রক্ত দ্বারা কেনা হয়েছে। আমেন। আমরা 1 কোরিন্থীয় 6:20 পদ পাঠ করব। আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ, অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। আপনি জেনে রাখুন, আপনি আর নিজের নন, আপনাকে রক্ত দিয়ে কেনা হয়েছে। যিশু তার রক্ত দিয়ে আমাদেরকে কিনে নিয়েছেন। আমরা আর নিজের নই, আমাদেরকে কেনা হয়েছে। যিশুর কেনা সম্পদ আমরা, কেনা সম্পত্তি আমরা। যিশু তার রক্ত দিয়ে আমাদেরকে কিনেছেন, তিনি জগৎ থেকে আমাদেরকে কিনেছেন, তিনি আমাদের পাপের জন্য মূল্য চুকিয়েছেন, তার অমূল্য রক্ত।
বাইবেল বলে আমরা আমাদের পিতৃপুরুষগণের অলিক আচার ব্যবহার দ্বারা, বহুমূল্য স্বর্ণ বা রৌপ্য দ্বারা আমরা মুক্ত হইনি, কিন্তু আমরা নির্দোষ নিষ্কলঙ্ক ঈশ্বরের মেষশাবক যিশুর বহুমূল্য রক্ত দ্বারা আমরা মুক্ত হয়েছি। হালেলুয়া। যিশু তার রক্ত দিয়ে আমাদেরকে মুক্ত করেছেন। যিশু আমার আপনার জন্য মূল্য চুকিয়েছেন। তিনি আমাদেরকে কিনে নিয়েছেন। তিনি আমাদের জীবনের দাবি রাখেন। যদি আমরা তার কেনা সম্পদ হই, যদি আমরা তার কেনা সম্পত্তি হই, তিনি সেই সম্পত্তির উপরে সম্পূর্ণ অধিকার রাখেন। তার অধিকার রাখার ক্ষমতা রয়েছে। তিনি অধিকার ফলাতে পারেন আমাদের জীবনে। কেন আমরা আর নিজের নই, আমরা রক্ত দ্বারা ধৃত হয়েছি। যিশু আমাদেরকে কিনে নিয়েছে, আমরা তার। সেটা আমাদের জীবনে তার অধিকার রয়েছে। আমরা আমাদের জীবন অধিকার ফলাতে পারি না। আমরা আমাদের খেয়াল খুশি জীবনযাপন করতে পারি না। আমরা আমাদের মনোগত পথে চলতে পারি না। আমাদেরকে কেনা হয়েছে। প্রভু যিশুর কেনা সম্পদ আমরা, কেনা সম্পত্তি আমরা। তিনি যেটা চাইবেন তিনি সেটা আমাদের জীবনে করবেন। তিনি যেটা বলবেন আমাদেরকে সেটাই করতে হবে। তখন আমরা মূল্য দ্বারা কৃত হয়েছি। হালেলুয়া, হালেলুয়া। জেনে রাখুন, শিষ্যত্বের মূল্য অনেক বেশি। শিষ্যত্বের মূল্য অনেক বেশি। যারা শিষ্য ও শিষ্যা হতে চায় তাদের অনেক মূল্য চুকাতে হবে, অনেক মূল্য চুকাতে হবে। যেহেতু শিষ্যত্বের মূল্য অনেক বেশি, যে একজন প্রকৃত শিষ্য হতে চায় তাকে যথেষ্ট মূল্য চুকাতে হবে। আমেন। আবু তো অনেকে বলে, কিন্তু অল্পই মননে। অনেকেই আসবে, কিন্তু সকলে বিশ্বাস থাকতে পারবে না। সকলে এই পথে চলতে পারবে না। সকলে যিশুর পশ্চাৎ হাঁটতে পারবে না। অনেকেই থেমে যাবে, পড়ে যাবে, পিছনে জীবনে ফিরে যাবে। তার কারণ তার শিষ্যত্বের মূল্য চোকাতে প্রস্তুত নয়। তার শিষ্যত্বের মূল্য চোকাতে পারবে না। তারা হেরে যাবে, মাঝপথ থেকে তারা ফিরে যাবে তাদের পুরাতন জীবনে, তাদের সে পুরাতন পাপ স্বভাবে। কারণ তারা শিষ্যত্বের মূল্য চোকাতে পারছে না। শিষ্যত্বের মূল্য অনেক বেশি। জেনে রাখুন, শিষ্যত্বের মূল্য বেশি হলেও পরিত্রাণের পুরস্কারটি কিন্তু তার থেকেও মূল্যবান। হালেলুয়া। পরিত্রাণের পুরস্কার কিন্তু তার থেকে মূল্যবান। যখন আপনি শিষ্যত্বের জন্য মূল্য চুকাবেন, আপনার জন্য পুরস্কার তোলা রয়েছে, আর সেটা আরো বেশি মূল্যবান। সেটা কিন্তু যিশুকে জিজ্ঞাসা করছিল, প্রশ্ন করছিল, প্রভু আমরা তো সবকিছু ছেড়ে চলে এসেছি। আমার পরিবার, আমার নৌকা, আমার জাল, আমার ব্যবসা বাণিজ্য, আমার সমস্ত গৃহ সবকিছু ছেড়ে আপনার পশ্চাৎগামী হয়েছে, আমরা কি পাবো? যিশু বলছে, যা তুমি এই পৃথিবীতে হারাচ্ছ তার শতগুণ স্বর্গেতে ফেরত পাবে। হালেলুয়া। কোন কি বলছেন? পিতর কি বলছেন? পিতর বলছে যে আমরা সব কিছু ছেড়ে আপনার পশ্চাৎগামী হয়েছি। তার মানে একজন শিষ্য হিসাবে তিনি তার জীবনে মূল্য চুকিয়েছেন। প্রভু যেন সবকিছু ত্যাগ স্বীকার করেছেন, তিনি মূল্য চুকিয়েছেন। সেই জন্য যিশু তাকে বলছেন, স্বর্গে এখানে যা হারিয়েছ তার শতগুণ ফেরত পাবে। তাই শিষ্যদের মূল্য অনেক বেশি হলেও পরিত্রাণের পুরস্কারটি তার থেকে মূল্যবান। হালেলুয়া, হালেলুয়া। সেজন্য শিষ্যদের জন্য মূল্য চোকাতে প্রস্তুত থাকুন। মূল্য চোখান আপনার জীবনে, শিষ্যত্বের মূল্য চোখান আপনার জীবনে, কারণ আপনার জন্য অনেক বড় পুরস্কার তোলা হয়েছে। হালেলুয়া, হালেলুয়া। তৃতীয় আহ্বান বা তৃতীয় আমন্ত্রণ, এসো তুমি আমার পিতার আশীর্বাদ প্রাপ্ত। আমরা মধ্যলিখিত সুসমাচার তার 25 অধ্যায় 34 পদ পাঠ করব। তখন রাজা আপনার দক্ষিণ দিকে স্থিত লোকদিগকে বলিবেন, আইসো আমার পিতার আশীর্বাদ পাত্রেরা, জগতের পত্তনাবধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়াছে তাহার অধিকারী হও। এখানে কি বলছে? এসো আমার পিতার আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তিরা এসো। আপনি জেনে রাখুন, এই আমন্ত্রণ, এই আহ্বান সকলের জন্য নয়। এই আমন্ত্রণ বা এই আহ্বান সকলের জন্য নয়, মুষ্টিমেয় কিছু মানুষের জন্য।
যারা শিষ্যত্বের মূল্য চুকিয়েছে, যারা বিশ্বস্ত ভাবে তার পশ্চাৎগামী হেঁটেছে, যারা তাকে অনুসরণ করেছে, এই আমন্ত্রণ কেবল তাদের জন্য। হালেলুয়া। এখানে কি বলছে? বলছে পরে রাজা আপনার দক্ষিণ দিকে স্থিত লোকদিগকে বলিবেন, আইসো আমার পিতার আশীর্বাদ পাত্রেরা, জগতের পত্তনাপতি যে রাজ্য তোমার জন্য প্রস্তুত করা গিয়েছে তাহার অধিকারী হও। এক বিশেষ রাজ্য, এক বিশেষ জায়গা ঈশ্বর প্রস্তুত করে রেখেছেন তাদের জন্য, যারা তার পশ্চাৎ হাঁটবে। অর্থাৎ দ্বিতীয় আমন্ত্রণে যারা সাড়া দিয়েছে, যারা শিষ্যত্বের জন্য মূল্য চুকিয়েছে, যারা তাকে অনুসরণ করেছে, তারা হচ্ছে আশীর্বাদ পাত্র, ঈশ্বরের আশীর্বাদ পাত্র। এখানে যিশু বলছেন যে আপনার দক্ষিণ দিকে স্থিত লোকদিগকে বলিবেন, আইসো আমার পিতার আশীর্বাদ পাত্রেরা, তোমাদের জন্য যে রাজ্যকে প্রস্তুত করা হয়েছে তার অংশীদারি হও। তার মানে যারা শিষ্যদের জন্য মূল্য চুকাচ্ছে, যারা বিশ্বস্ত ভাবে তাকে অনুসরণ করছে, তাদের জন্য এক বিশেষ রাজ্য, এক বিশেষ স্থান প্রভু তিনি প্রস্তুত করে রাখছেন। হালেলুয়া, হালেলুয়া। আপনার পরিশ্রম বৃথা যাবে না, প্রভুতে আপনার পরিশ্রম বৃথা যাবে না। যদি আপনি প্রভুর জন্য মূল্য চুকাচ্ছেন, যদি আপনি প্রভুর জন্য আপনারা কিছু ত্যাগ স্বীকার করছেন, আপনি জেনে রাখুন আপনার এই ত্যাগ বৃথা যাবে না, আপনার এই পরিশ্রম বৃথা যাবে না। আপনি এটা করতে করতে আপনি কি হচ্ছেন? পিতার আশীর্বাদ পাত্রতে পরিণত হচ্ছেন। হালেলুয়া। আর যেহেতু আপনি পিতার আশীর্বাদের পাত্র পাত্রীতে পরিণত হয়েছেন, সেজন্য আপনার জন্য ঈশ্বর এক বিশেষ রাজ্য তিনি প্রস্তুত করছেন, সেই রাজ্যে আপনাকে রাখবার জন্য। হালেলুয়া। আমরা যিশুকে দেখতে পাই, তিনি কথা দিয়েছেন যে তিনি জায়গা প্রস্তুত করছেন। আমরা যোহন্না 14:1-3 পদ পাঠ করি। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিগকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। যিশু আমরা এখানে দেখি যে আমাদের জন্য তিনি জায়গা প্রস্তুত করছেন, আমাদের জন্য তিনি জায়গা প্রস্তুত করছেন। তিনি বলছেন আমার পিতার বাড়িতে অনেক বাসস্থান আছে, যদি না থাকতো তোমাদেরকে বলতাম, আমি যাচ্ছি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে, আর আমি যখন যাই তখন পুনর্বার ফিরে আসবো এবং আমি তোমাদেরকে নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো। তার মানে যিশু আমার আপনার জন্য স্থান প্রস্তুত করছেন। যারা তাকে অনুসরণ করবে, যারা তার জন্য মূল্য চুকাবে, প্রভু যিশু তাদের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করতে যাচ্ছি। তার মানে তিনি আমাদের জন্য জায়গা তৈরি করছেন, তিনি আমাদের জন্য রাজ্য প্রস্তুত করছেন, আমাদের জন্য ঘর তৈরি করছেন, যারা তার অনুসারী, যারা তার শিষ্য শিষ্যা, যারা তার দ্বিতীয় আহ্বানে সাড়া দিয়ে তাকে অনুসরণ করতে চেয়েছে, যারা তার জন্য মূল্য চোকাচ্ছে। প্রভু বলছেন আমি যাচ্ছি তোমাদের জন্য জায়গা তৈরি করতে, আর আমি যাব, জায়গা তৈরি করবো, ফিরে আসবো, আবার তোমাদেরকে নিয়ে যাবো সেখানে, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকতে পারো। তার কারণ তিনি আমার আপনার জন্য সেই জায়গাকে তৈরি করছেন। হালেলুয়া, হালেলুয়া। যেন প্রভুতে পরিশ্রম নিষ্ফল নয়। যদি আপনি প্রভুর জন্য মূল্য চোকাচ্ছেন, প্রভু তার জন্য আপনাকে পুরস্কৃত করবেন। তিনি আবার আসবেন এবং তাদেরকে নিয়ে যাবেন, তার আশীর্বাদ পাত্রদেরকে তিনি নিয়ে যেতে আসবেন, তিনি তার বিশ্বস্ত সন্তানদেরকে নিয়ে যেতে আসবেন, সেই সমস্ত শিষ্য শিষ্যাদেরকে নিয়ে যেতে আসবেন যারা তার পশ্চাৎগামী হাঁটছে, যারা তাকে অনুসরণ করছে। তিনি আসবেন এবং সেখানে তিনি নিয়ে যাবেন সেই স্থান, যে স্থান প্রভু যিশু প্রস্তুত করছেন। আমরা প্রকাশিত বাক্য 21:22 দেখতে পাই, সেই স্থান হলো স্বর্গরাজ্য। আর সেই স্বর্গরাজ্যের বর্ণনা দেওয়া রয়েছে
প্রকাশিত বাক্য 21 অধ্যায় এবং 22 অধ্যায় যদি আমরা পড়ি, আমরা দেখতে পাই স্বর্গরাজ্যের বিভিন্ন বর্ণনা সেখানে তুলে ধরা হয়েছে। স্বর্গরাজ্য যেখানে রোগ নেই, যেখানে ব্যাধি নেই, যেখানে মৃত্যু নেই, যেখানে শীত নেই, সেখানে কোনো তাপ নেই, সেখানে কোনো জগতের আলোর প্রয়োজন নেই, সূর্যের আলোর প্রয়োজন নেই। সেখানকার রাস্তাঘাট একেবারে কাচের মতো স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন। সেখানে খিদে নেই, কোনো তৃষ্ণা নেই। এরকম একটি জায়গা যেখানে কেউ মারা যাবে না, সেখানে মৃত্যু নেই, সেখানে কোনো রোগ ব্যাধি নেই, সেখানে তৃষ্ণা নেই। এরকম একটি জায়গা খ্রিস্ট আমার আপনার জন্য প্রস্তুত করছেন। যারা তাকে অনুসরণ করবে তিনি তাদের জন্য প্রস্তুত করছেন। তিনি সেই জায়গা প্রস্তুত করছেন তাদেরকে সেখানে রাখবার জন্য। এই বিশেষ মানুষের জন্য বিশেষ জায়গা যিশু প্রস্তুত করছেন স্বর্গরাজ্যে। তিনি বলছেন, আমি যাই আবার আসবো, আমি তাদেরকে নিয়ে যাব, তোমাদেরকে নিয়ে যাব যারা আমাকে অনুসরণ করছে। প্রিয় বিশ্বাসী, এই তৃতীয় আহ্বান, যারা পিতার আশীর্বাদ পাত্র, যারা তার জন্য মূল্য চুকাচ্ছে, যারা বাধ্যতায় জীবনযাপন করছে, যারা নিজেদেরকে অস্বীকার করেছে, যারা শিষ্যদের জন্য মূল্য চুকাচ্ছে, প্রভু যিশু আশীর্বাদ পাত্র তারা। আর তিনি তাদেরকে নিজেতে আসবেন, তাদের জন্য সেই জায়গাকে তিনি তৈরি করছেন। সেখানে তারা অনন্তকাল ধরে তার সঙ্গে থাকবে। হালেলুয়া! অনন্তকাল, অনন্তকাল। যদি রোগ ব্যাধি না থাকে, খিদে তৃষ্ণা না থাকে, যদি মৃত্যু না থাকে, যদি শীত তাপ না থাকে, প্রিয় বিশ্বাসী, সেই জীবনটা কেমন হতে পারে? আর এই জীবন আমরা অনন্তকাল ধরে, অর্থাৎ এর কোনো শেষ নেই, আমরা স্বর্গরাজ্যে থাকবো অনন্তকাল ধরে। হালেলুয়া! খ্রিস্টে দেওয়া এই আমন্ত্রণগুলি দিয়ে আপনি কি করবেন? এই আমন্ত্রণগুলি দিয়ে আপনি কি করবেন? আমি জানি শেষ আমন্ত্রণটি সবাই গ্রহণ করবে যদি এটি সকলকে দেওয়া হয়। শেষ আমন্ত্রণটি সবাই গ্রহণ করবে যদি সবাইকে এটা দেওয়া হয়। কিন্তু শেষ আমন্ত্রণটি সার্বজনীন আমন্ত্রণ নয়। এটি শুধুমাত্র যিশুর কাছে যারা এসেছেন, যারা তার পশ্চাৎগামী হয়েছে, এই আমন্ত্রণ কেবল তাদের জন্য। আজকে প্রিয় বিশ্বাসী, আপনি কি যিশুর কাছে এসেছেন? আপনি কি তাকে অনুসরণ করছেন? তাহলে এই আমন্ত্রণ আপনার জন্য, এই সুযোগ আপনার জন্য, এই আশীর্বাদ আপনার জন্য, এই রাজ্য আপনার জন্য, এই অনন্ত জীবন আপনার জন্য। তাই আপনি মন স্থির করুন, এই তিনটি আহ্বানে আপনি সাড়া দেবেন কিনা। এটা আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ তিনটি আমন্ত্রণ, তিনটি আহ্বান। প্রথম আমন্ত্রণ, আমার কাছে এসো। দ্বিতীয় আমন্ত্রণ, আমার পশ্চাৎগামী এসো। এবং তৃতীয় আমন্ত্রণ, আমার পিতার আশীর্বাদ প্রাপ্তেরা আমার রাজ্যেতে এসো। হালেলুয়া! হালেলুয়া! আজকে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি এই আমন্ত্রণে সাড়া দেবেন কিনা। কি আমরা প্রস্তুত আছি সাড়া দিতে? হালেলুয়া! হালেলুয়া!